আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নূর বিডিনিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, বাংলাদেশ প্রতিদিন তাদের অনলাইন পোর্টালের একটি খবর, আন্দোলনকারীদের উপর গুলির নির্দেশ দিয়েছিলেন হাসিনা। অডিও বিশ্লেষণ করে জানালো বিবিসি। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিও রেকর্ডিং থেকে জানা গেছে, গত বছরের জুলাই আন্দোলন চলাকালে তিনি নিজেই প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি দিয়েছিলেন। বিবিসি যাচাই করা ওই রেকর্ডিং অনুসারে শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলিকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেন। শেখ হাসিনার নির্দেশ ছিল তার বাহিনীর উপর, ছাত্ররা যেখানে আন্দোলন করবে সেখানেই গুলি চালাবে। বিবিসির খবর অনুসারে অজ্ঞাত একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনে ফাঁস হওয়া অডিওটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ দেয় যে আন্দোলনকারীদের তিনি গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছিলেন। গত 18 জুলাই নিজের সরকারি বাসভবন গণভবন থেকে শেখ হাসিনা এই ফোন আলাপটি করেন। চলতি বছরের মার্চের শুরুতে ফোন আলাপটি ফাঁস হয়, তবে এটি কে ফাঁস করেছে তা স্পষ্ট নয়। বিক্ষোভের পর থেকে হাসিনার কলের অসংখ্য ক্লিপ অনলাইনে প্রকাশিত হয়েছে, যার অনেকগুলি যাচাই করা হয়নি। 18 জুলাইয়ের ফাঁস হওয়া রেকর্ডিং এর কণ্ঠের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠস্বর মিল শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশ অপরাধ তদন্ত বিভাগ। বিবিসি আলাদাভাবে ইয়ারশটের অডিও ফরেনসিক এক্সপার্টদের দিয়ে এই রেকর্ডিং এর সত্যতা যাচাই করেছে এবং তারা এটিতে এডিট করার বা কোনো রকম পরিবর্তন করার কোনো প্রমাণ পায়নি। অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনা খুব কম বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। মানবাধিকার বা পরিবেশ রক্ষার ইস্যুতে অডিও সংক্রান্ত তদন্ত কাজ করে অলাভজনক প্রতিষ্ঠান ইয়ারশট। তারা বলেছে ভাষা রেকর্ডিংটি সম্ভবত এমন একটি ঘরে ধারণ করা হয়েছিল যেখানে ফোন কলটি স্পিকারে বাজানো হয়েছিল, কারণ এতে স্বতন্ত্র টেলিফোনিক ফ্রিকোয়েন্সি এবং ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দ ছিল। ইয়ারশটের বিশেষজ্ঞরা রেকর্ডিং জুড়ে ইলেকট্রিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি বা ইএনএফ শনাক্ত করেছে। এই ফ্রিকোয়েন্সি অন্য একটি ডিভাইস থেকে অডিও রেকর্ডিং ক্ষেত্রে প্রায় উপস্থিত থাকে। এটি এমন এক সূচক যার মানে হলো অডিওটি হেরফের করা হয়নি। বিশেষজ্ঞরা শেখ হাসিনা বক্তব্য, ছন্দ, স্বর এবং শ্বাস-প্রশ্বাসের শব্দ বিশ্লেষণ করেছে এবং ধারাবাহিক নয়েজের স্তরও শনাক্ত করেছে। অডিওতে কৃত্রিম কোনো পরিবর্তন আনার প্রমাণও খুঁজে পায়নি। ব্রিটিশ আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি কেটম্যান বিবিসিকে বলেছেন, রেকর্ডিংগুলো তার শেখ হাসিনার ভূমিকা প্রমাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো স্পষ্ট এবং সঠিকভাবে প্রমাণিত হয়েছে এবং অন্যান্য প্রমাণ দ্বারা সমর্থিত। তিনি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি পরামর্শক হিসেবে কাজ করেছেন, যেখানে শেখ হাসিনা সহ অন্যান্য বিরুদ্ধে মামলা চলছে। আওয়ামী লীগের একজন মুখপাত্র বলেছেন, বিবিসির উল্লেখ করা টেপ রেকর্ডিং সত্য কিনা তা আমরা নিশ্চিত করতে পারছি না এবং এই টেপটিতে কোনো বেআইনি উদ্দেশ্য বা অসামঞ্জস্যপূর্ণ প্রতিক্রিয়া দিতেও দেখা যায়নি। আইসিটি মোট 223 জনকে অভিযুক্ত করেছে, যার মধ্যে 73 জন গ্রেপ্তার হয়েছে। আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়েও বাংলাদেশের আদালত বিচার চলছে। বিবিসির অনুসন্ধানে আরো উঠে এসেছে, 5 আগস্ট দুপুরে হাসিনা পতনের খবর ছড়িয়ে পড়ার পরও পুলিশ যাত্রাবাড়িতে 52 জনকে গুলি করে হত্যা করে। সূত্র বিবিসি। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।